আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, নিউজ ওয়ানে এখন দেখবেন একটি বিশেষ রিপোর্ট, র ও হাসিনার পরবর্তী পরিকল্পনা কি। দ্য মিরর এশিয়ার অনুসন্ধানে যে ভয়ঙ্কর তথ্য বেরিয়ে এলো, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। 16 জুলাই যখন হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখামাত্র গুলির নির্দেশ দেয়, তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায়। পরবর্তীতে শেখ হাসিনার বিশেষ অনুরোধ ও ভারতের নিরাপত্তা উপদেষ্টা সরকারি সরাসরি তদারকিতে বাংলাদেশ র এর প্রশিক্ষণপ্রাপ্ত 400 কর্মকর্তা ঢাকায় যান। তাদের ভাষায়, আন্দোলন কাশ্মীরি কায়দায় দমন করে তারা দিল্লি ফিরবেন 28 জুলাই। কিন্তু পরবর্তী পরিস্থিতি নিয়ে র ওয়াকিবহাল ছিল না। তাদের ভাষায়, তারা CIAR কৌশলের কাছে হেরে যান 5ই আগস্ট। যদিও 5 আগস্ট শেখ হাসিনার দিল্লি চলে যাওয়ার সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়। 2 আগস্ট প্ল্যান সি এর অংশ হিসেবে এই পরিকল্পনা করে রাখে হাসিনা ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। উল্লেখ্য, ভারত দক্ষিণ এশিয়াকে তার নিরাপত্তা সংশ্লিষ্ট অঞ্চল হিসেবে দেখে, ফলে এসব দেশের ব্যাপারে নিরাপত্তা উপদেষ্টার একটা হস্তক্ষেপ থাকে। র 5 আগস্টের পর 10 আগস্ট সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতিবিপ্লব করার পরিকল্পনা করে এবং তার জন্য বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিককেও সেদিন ঢাকায় উপস্থিত ছিল। সেটি ব্যর্থ হলে দ্বিতীয় পরিকল্পনা করা হয় 15 আগস্ট। সেটিও কিন্তু ব্যর্থ হয়। তবে সম্প্রতি দেশে যে আনসার বিদ্রোহের পরিকল্পনা হয় তা আওয়ামী লীগের অভ্যন্তরীণ। তার সাথে র এর সংশ্লিষ্টতা খুঁজে পায়নি দ্য মিরর এশিয়া। ভারতের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে তা নিয়ে গেল 1 সপ্তাহ ধরে অনুসন্ধান করছে দ্য মিরর এশিয়া। সম্প্রতি হাসিনাকে সাউথ দিল্লির একটি সরকারি আবাসিকে স্থানান্তরিত করা হয়েছে। তবে অন্য একটি সূত্র বলছে, হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর সংরক্ষিত একটি ভবনে থাকছেন। অতি সম্প্রতি ভারতের ডজন খানেক হাই প্রোফাইল মিটিং হয়েছে তার সাথে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও র নিজের শেখ হাসিনা দেখভাল করেছেন এবং তার সাথে প্রায়ই বৈঠক করেছেন। মনোবল ফিরেছে আনার জন্য হাসিনার সাথে নিয়মিত সাক্ষাৎ করছে তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এবং নিয়মিত যোগব্যায়ামও করছেন হাসিনা। হাসিনার নতুন বাসভবন, নিরাপত্তা ব্যবস্থা এবং তার ব্যক্তিগত কর্মকর্তা নিয়োগ দেখে দিল্লিতে কর্মরত এক বাঙালি সাংবাদিক দ্য মিরর এশিয়াকে বলেছেন, হাসিনা দিল্লিতে দীর্ঘ সময়ের জন্য থাকবেন। দ্য মিরর এশিয়া নজর রাখছে হাসিনা ও ভারতের পরবর্তী পরিকল্পনার উপর। এই জন্য বাংলাদেশের উপর নজর রাখেন এমন 2 সাংবাদিক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা এবং 2 জন থিঙ্ক ট্যাঙ্কের গবেষক ও সিক্রেট সার্ভিসের একজনের সাথেও কথা বলেছে দ্য মিরর এশিয়া। জানা গেছে, ভারত এই মুহূর্তে 2 নৌকায় পা রেখে চলতে চায়। প্রথমত, ঢাকার নতুন সরকার ও আন্দোলনকারী শিক্ষার্থীর গতিবিধি নজরদারি করা হচ্ছে এবং অন্যদিকে বিএনপি ও জাতীয় পার্টির সাথে যোগাযোগ রক্ষা করার জন্য কূটনীতিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বলেছে, তারা জামাত ইসলামের সাথে আলোচনা করতে রাজি, তবে জামায়াতের জন্য আলোচনার দরজা খুলতে চান না এবং তারা জানালা খুলতে চায়, যেমনটা বলেছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা। জানা গেছে, আপাতত 2টি প্রজেক্ট দেওয়া হয়েছে। প্রথম প্রজেক্ট হলো 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর। এই প্রজেক্টের উদ্দেশ্য হলো, ইউনূস সরকারের উপর ভর করেছে শিবির, হেফাজত এবং হিজবুত তাহরির বামপন্থীদের মাধ্যমে এই বয়ান হাজির করানো। সেই সাথে হেফাজত ইসলামের একটি অংশ, যার সাথে র এর দীর্ঘদিনের যোগাযোগ, তাদের বোঝানো হচ্ছে ডক্টর ইউনূস হলো সুদখোর, তিনি মার্কিন এজেন্ট, কোনোভাবে একজন ভালো মুসলমান নন তিনি। বেশ কিছুদিন গেলে এই সরকার সমকামীদের অধিকারকে স্বীকৃতি দিতে পারে। এই গ্রুপকে জামাতের সাথে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যে না যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে মিশন থেকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহরির সংশ্লিষ্টতা এবং তাদের ভাবাদর্শ নিয়ে একটি ভয় তৈরি করার দিকে। দ্য মিরর এশিয়া জানতে পেরেছে, ইতিমধ্যে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী 3 জন বামপন্থী সাবেক ছাত্র জনতার সাথে পশ্চিম বাংলার দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘদিন আলাপ করেছেন। তাদের সাথে ভবিষ্যতে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন। এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে র এর মধ্যে একটি উপগ্রুপ করা হয়েছে বাংলা মিশন সম্পন্ন করার জন্য। সম্প্রতি চিকেন নেক নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মন্তব্য ও 7 সিস্টার নিয়ে সমন্বয়কদের কারো কারো বক্তব্যকে আমলে নিয়েছে বাংলাদেশ নিয়ে গঠিত গোয়েন্দা উপটিম বাংলা মিশন। তাদের প্রত্যেকের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি এবং ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর 2
এর টেবিলে রাখা হয়েছে। ভিক্টর 2 হলো রয়ের একটি প্রোটোকল, যার কাছে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে আন্দোলনকারী সমন্বয়কদের নিয়ে তাদের আদর্শিক ধারণা নিয়ে দিল্লির 2টি ও আসামের একটি থিঙ্ক ট্যাঙ্ক সহ গত 20 দিন ধরে গবেষণা করছে। 3টি সংস্থার রিপোর্ট বলছে সমন্বয়করা যে দল গঠন করতে যাবে তা হবে একটি ভারত বিরোধী রাজনৈতিক দল। বামপন্থী বৈপ্লবিক ধারণা তারা পোষণ করলেও তাদের সাথে ধর্মের বিরোধ থাকবে না। এই আদর্শের ফলে মূলত দেশের বামপন্থীদের রাজনৈতিক স্পেস একেবারে শূন্য হয়ে যাবে বলে মনে করছেন গবেষকরা। ফলে তারা বামদের সাথে তরুণদের একটি দ্বন্দ্ব তৈরি করবে বলে ধারণা করছেন। সে চিন্তা থেকেই বামপন্থী ছাত্রদের সাথে যোগাযোগ করছে। এছাড়া সম্প্রতি হয়ে যাওয়া গণঅভ্যুত্থানকে তারা একটি দার্শনিক এবং ঐতিহাসিক ভিত্তি দিতে চাইলে বাংলাদেশের জাতীয় ইতিহাসে মুক্তিযুদ্ধের এক ছত্র বয়ান ক্ষুণ্ণ হবে বলে মনে করেছেন, যা ঢাকায় ভারতের সফট পাওয়ারকে দুর্বল করে দেবে। এই গণঅভ্যুত্থানের চেতনাকে বৃহত্তর পরিসরে গ্রহণ করা হলে এর দ্বিতীয় পরিকল্পনা রিসেটেল আওয়ামী লীগ 2025 খুব কঠিন হয়ে যাবে। দিল্লি ভিত্তিক একজন বাংলাদেশ গবেষক দ্য মিরর এশিয়াকে বলেছেন, হাসিনার অসাধারণ ক্ষমতা রয়েছে কামব্যাক করার। তিনি 81 এবং 96-তে কামব্যাক করেছেন। 2004 সালের গ্রেনেড হামলা থেকে বেঁচে গিয়ে তিনি 2009 সালে অপ্রতিরোধ্যভাবে ফিরে এসেছেন। আমি মনে করি হাসিনা ফিরতে পারবেন আবার। তিনি হয়তো দিল্লি থেকে দল পরিচালনা করবেন, কিন্তু তার দল ফিরতে পারবে। ফলে সেখানে সংকট হবে গণঅভ্যুত্থানের ইতিহাসকে জাতীয় ইতিহাস এবং সাহিত্যকর্মের অংশ করে একটি আদর্শিক ভিত্তি তৈরি করলে। তাই আমরা ছাত্রদের বেশি সময় দিতে চাই না। ভারত মনে করছে বিএনপির আমলে বরং আওয়ামী লীগ বেশি নিরাপদে থাকবে। বিএনপি নানা সংকট সামনে চলে আসলে বিএনপি জামাতের ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হবে, আওয়ামী লীগ একটি পলিটিক্যাল স্পেস পেতে পারে। আসাম থেকে একজন বাংলাদেশ এক্সপার্ট কথা বলেছে দ্য মিরর অফ এশিয়ার সাথে। তিনি বলেছেন, হাসিনা নর্থ ইস্টের সাথে ভারতের মূল ভূখণ্ডে যোগাযোগ করিয়ে দেওয়ার যে কথা বলেছিলেন সে স্বপ্ন একেবারেই ভেঙে গেছে। বিএনপি এক্ষেত্রে ভারতকে সহযোগিতা করবে না। নতুন রাজনৈতিক দল হবে অনেক বেশি তারুণ্য নির্ভর। তারা কূটনীতির চেয়ে রাজনৈতিক ভাষায় বেশি কথা বলবেন। এমনকি তাদের কিছু সিদ্ধান্ত 7 সিস্টার নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে আমরা মনে করছি। ফলে এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হলো বর্তমান সরকারকে নভেম্বরের মধ্যে হিজবুত তহবিল এবং শিবির প্রভাবিত সরকার বলে একটি অস্থিরতা তৈরি করা। অন্যদিকে নির্বাচনের পরিবেশের কথা বলে আগামী 6 মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্য রাজনীতিতে নিয়ে আসা, যেমনটা দ্য মিরর এশিয়ার সপ্তাহ ধরে চলা অনুসন্ধানে উঠে এসেছে।